টমেটো দিয়ে এই রেসিপি একবার করলে বারবার খেতে মন চাইবে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি এখানে অনেকগুলো টমেটো নিয়ে নিলাম, সাথে 2-3টা পেঁয়াজ, রসুন এবং মরিচ নিয়ে একটা যে পাতিলে রানবো ওই পাতিল এবং একটা পাতিলে পানি নিয়ে আমি নিচে দা নিয়ে বসে গেলাম। বাঙালি বলে কথা, সৌদি আরব এসেও দা ব্যবহার করছি, যেখানে যাই ওইখানে দা আমাদের লাগবে। এই যে একে আমি সবগুলো টমেটো কেটে নিলাম, পেঁয়াজ কেটে নিলাম, টমেটোর মধ্যে পেঁয়াজও দিয়ে দিলাম এবং পেঁয়াজ, রসুন, মরিচ একের পর এক দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো ঝাল কম বেশি দিতে পারেন। এখন পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দিলাম। আমার টমেটোগুলো অনেক লাল, যার কারণে আমি হলুদ কম দিয়েছি, হলুদ না দিলেও চলে। পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। প্রথমে কম দিতে পারেন, আপনারা কম বেশি করে দিতে পারেন। 1 গ্লাস পানি সাথে দিয়ে দিলাম। এখন আমি এটা ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে নেব যতক্ষণ পর্যন্ত টমেটোটা গলে সিদ্ধ না হবে। মাঝে একবার নাড়িয়ে দেব। এই যে আমার বাফা উঠে যাওয়ার পর আমি একবার ঢাকনাটা সরিয়ে নাড়িয়ে দিলাম। টমেটোগুলো কী যে লাল, দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে। দেখেন, এই রেসিপি একবার খেলে বারবার খেতে মন চাইবে আপনাদের। বিশ্বাস করেন, আপনারা একবার হলেও বাসায় এটা ট্রাই করে দেখতে পারেন। আমি এটা লাড়া দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। আর এদিকে বাংলাদেশ থেকে আনা সৌদি আরবে ফ্রোজেন করা মাছ ফ্রিজে ছিল, সেখান থেকে কিছু ভ্যারাইটিস মাছ নামিয়ে নিলাম, যেমন বাইম মাছ, কই মাছ, শিং মাছ এগুলোই ছিল এখানে। আবারও আমি ঢাকনাটা সরিয়ে একটা নাড়া দিয়ে দেখলাম টমেটোগুলো গলছে কিনা। দেখলাম যে টমেটো পুরোপুরি মজে গেছে। এখন আমি এতে পরিমাণ মতো পানি দিয়ে দেবো, কারণ এটা তো পাতলা ঝোল হবে, এই কারণে পানির পরিমাণ এখানে একটু বেশি দিতে হবে। তাই পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আপনারা কম বেশি করে দিতে পারেন। কেউ একটু পাতলা চাইলে পাতলাও করতে পারেন পানি বেশি দিয়ে, কেউ একটু ঘন খেলে পানি কম দিয়ে ঘন করতে পারেন। কিন্তু বিশ্বাস করেন, একবার যদি রেসিপি খান বারবার খেতে মন চাইবে আপনাদের, মুখের রুচি এমনিতেই চলে আসবে। ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা সরিয়ে বাফা ওঠার পর আবার আমি আমার মাছগুলো দিয়ে দিলাম ঝোলে। মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। আরেক পাশে আমি একটা কড়াই বসিয়ে নেব, কারণ আমি প্রথমেই কোনো তেল দেই নাই। আপনারা বলবেন তেল কেন দেওয়া হয় নাই। আমি প্রথমে কোনো তেল দেই নাই, কারণ আমি লাস্টে ভাগাত দেব জিরা দিয়ে। রসুন দিয়ে আমি কোনো ভাগাত দেবো না, আমি জিরা দিয়ে ভাগাত দেবো। রসুন আমি এমনি কেটে দিয়েছি। এখন আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেব। বাগারে বেশি তেল, এই রেসিপিতে বেশি তেল দিতে হয় না, অল্প পরিমাণে তেল দিলে হয়। এই যে পরিমাণ মতো জিরাও দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এখন নেড়ে চেড়ে জিরাটা কালো হওয়ার আগে নেড়ে চেড়ে যাতে জিরাটা পুড়ে না যায়, এর আগে আমি তরকারিতে ঢেলে দেব। আমার ঢেলে দেওয়ার ভিডিওটা এখানে স্কিপ হয়ে গেছে, আমি কিন্তু ঢেলে দিয়েছি। আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছে, যার কারণে আপনারা দেখতে পারেন নাই। এই যে দেওয়ার পরে একবার নাড়িয়ে দিলাম। দেখেন, দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে মাছগুলো, টমেটো। মানে এই খাবারটা যদি আপনারা একবার খান, বিশ্বাস করেন অনেক ভালো লাগবে, অনেক ভালো লাগবে। একবার খেলে বারবার খেতে মন চাইবে, মুখের রুচি চলে আসবে, মনে চাইবে প্রতিদিনে আপনারা এটা বানিয়ে খান। এরকম অবস্থা, অনেক ভালো হয়েছে। এই যে আমি এখন উঠিয়ে নেব, আমার রান্না হয়ে গেছে কমপ্লিট। দেখেন কালারটা কত সুন্দর, কত সুন্দর কালারটা।
অমায়িক। আল্লাহ হাফেজ।